তো যেটা কথা বলতেছিলাম, হ্যাঁ ওকে ওই দিন আটকায়া তারপরে মাইট দিতে চায়, তো আমি ওকে কখনো গায়ে টাচ করতে দেই না। যাই হোক, ওর একটা ভাঙা ফোন ছিল শাওমি, ওইটা আমি বলছি তুমি দিয়ে দাও, কারণ আমার টাকার প্রবলেম ছিল। এতটাও প্রবলেম ছিল না, কত বড় স্যাসটা পোলা, ওর পকেটে 200 টাকা ছিল, 200 টাকা দিয়া পরবর্তীতে তারা বলতেছে আমার টাকাটা ফেরত দিবা। যাই হোক, টাকাটা ওকে ফেরত দিছি। তো আমি নিজের পার্স থেকে 5,000 টাকা দিছি, আমার বাসায় শপিং করা ছিল বাচ্চাদের, ওইটা না করে জাস্ট নিজেরটা করা হয়েছে। তো আমার শরীর ভালো লাগতেছিল না, আমাকে দিয়ে আসতে যেতেছিল। যাই হোক, এরপর থেকে মানে ওর প্রতি মানে ও আমার প্রতি একটু দুর্বল হলো, আমাকে কেয়ারলেস করতো, এই জন্য আমাকে অনেকটা বিশ্বাস করে ফেলি। তারপরে জানতে পারি যে ওর এক্সের সাথে থাকতে চাইছে, মানে ফিজিক্যাল করতে চাইছে, এই জন্য এক্স দেয় নাই। তারপরে এক্সের সাথে 5 ইয়ার রিলেশন ছিল, 5টা বছর, মানে মাথা খাটে 5টা বছর রিলেশন করার পরে আমার এক্স আমাকে ফিজিক্যাল করতে দেয় না, এই বিধায় আমি এক্সের সাথে ব্রেকআপ করে দিছি। তারপরে আমি আমার মার বয়সী একটা মহিলার সাথে ফিজিক্যাল করছি। আই থিঙ্ক, যাই হোক গালি দিতে চাচ্ছি না, মার বয়সী মেয়ের সাথে ফিজিক্যাল করছে, তার একটা বাচ্চা আছে। আদারওয়াইজ আমাকে মেনলি ওর আম্মু খারাপ। কেন না, ওর আম্মু খারাপ, ওর আম্মু আমাকে বলছে নিজের ছেলের বউ করে নিবে। যাই হোক, আমার সাথে ফিজিক্যাল করছে, হ্যাঁ একদিনই হয়েছে, বাট একবার দুইবার না, 3বার 4বার না, বহুবার। আর ফার্স্ট অফ অল কিন্তু আমি বুঝি নাই। তো যেহেতু আমার বয়ফ্রেন্ড ছিল, আমার ফিলিংসটা অন্যরকম ছিল, তো কেউ বাজে মাইন্ডে নিবা না, আমার ফিলিংসটা অন্যরকম ছিল। আর আমি মনে মনে ভাবতাম যে ও আমার হাজব্যান্ড, তো একজন হাজব্যান্ডকে একজন স্ত্রী উচিত হাজব্যান্ডকে খুশি করা। এখন যেভাবে হোক, যত কষ্টই হোক, আমি বললাম না যে হ্যাঁ আমি আমি বুঝতে পারতেছিলাম যে আমি প্রেগনেন্ট বা এরকম কিছু একটা বুঝতে পারতেছিলাম। কিছুদিন পর আমি যখন ওকে জানাই, ও আমাকে ডিরেক্টলি কথা বলে তুমি ওষুধ খেয়ে ফেলো। তো যাই হোক, এরকম করে আমি ওষুধ খাই, তারপর আমার আবার পিরিয়ড হয়। পিরিয়ড হওয়ার পর আমি যতটুকু বুঝতে পারি যে আমার অনেক প্রবলেম হয়। একটা মেয়ের নর্মালি পিরিয়ড হলো যতটুকু ব্লাড যাওয়ার, তার থেকে 6 গুণ বেশি যাচ্ছে আমার, তার থেকে 6 গুণ বেশি যাচ্ছে, তার থেকে 6 গুণ আমার পেন হচ্ছে, আমার নিজের পেটে আমার অনেক ব্যথা করতেছে। আদারওয়াইজ আমি ডক্টর দেখাইছি, আমার আলটা করাইছি, তারপর ঠিক হচ্ছে না। রিসেন্টলি এই প্রবলেমটা আমার এখনও হয় আমার এই প্রবলেমটা যে কোনো টাইমে। যেমন ধরো আমি খাট থেকে নামতে গেলে পেটে চাপ খাই, আমার অনেক প্রবলেম হয়। তো যাই হোক, এভাবে কিছুদিন যাওয়ার পরে ওর সাথে আমার আস্তে আস্তে কথা হয়, আমি ওকে বলি যে চলো আমরা বিয়ে করে নিই। তো রাজি হয় না, এই জন্য ওর সাথে আমার কথা হয় না। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন যাইতে থাকে, গ্যাপ ছিল 2 সপ্তাহ প্রায় আমাদের কথা। তো 2 সপ্তাহ পরে যত হোক আমি ওকে রিয়েল লাভ করতাম। এমনকি আমার বাসায় আসছিল, আমার মা আমার ভাইদের কাছে রিকোয়েস্ট করছে যাতে ওর সাথে আমি রিলেশনটা ঠিক করে ফেলি। শুধুমাত্র এর জন্য আমি ওকে বিলিভ করছি, ওকে আমি বিশ্বাস করছি গাইস, তাছাড়া কিচ্ছু না। ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, কেয়ার করতো, বাট শুধুমাত্র নিজের দেহের জন্য, আর কিচ্ছু না গাইস, শুধুমাত্র ওইটার জন্য। তো যাই হোক, যেটা হয়ে গেছে, আমি আমার এক্সকে বলি ভালো থাকো। আর এরকম করে যে কয়টা মেয়ে লাইফ নষ্ট করছে আমি জানি না। তো যারা বড় আপুরা আছো বা ছোট আপুরা আছো, আমি সবাইকে বলতেছি বি কেয়ারফুল। আই থিঙ্ক বি কেয়ারফুল। এখন এই যে যুগ চলতেছে, বাবা মেয়েকে ছাড়ছে না, মেয়ে বাবাকে ছাড়ছে না। তো আমরা সবাই সাবধানে চলবো। আর যেটা হয়ে আসছে আমার জীবনের গল্প তোমরা সবাই শুনতে পারছো। তো আশা করি সবাই সাবধানে চলাফেরা করবা। আদারওয়াইজ অতি সহজে নিজের বয়ফ্রেন্ডদেরকে কখনো বিশ্বাস করবা না। আর বিশ্বাস করলো বিয়ের পরে। আর আমার সাথে যেটা হয়েছে, আমি যদিও আমার সাথে রিলেশনটা রাখতো বা আমাকে বিয়ে করতো, আল্লাহর রহমতে আমি আজকে একটা কন্যা সন্তান বা পুত্র সন্তানের মা হয়ে যেতাম এতদিনে। তো যাই হোক, আমার সাথে অনেক কষ্টে দিন কাটছে, অনেক কষ্ট করছি ওর জন্য আমি, অনেকটা। সো সবাই ভালো থাকবা, আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।